তাহলে সবাই সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সবাই সবাই শোনো একটু। আমার 8টা দলের কাজ শেষ। একটু চমৎকারভাবে সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। এখন এক নং দলের দলনেতাকে আসো। সবাই শোনো, এখন লেখা বন্ধ, স্টপ রাইটিং। গ্রুপের কাজ শেষ না? একটু শোনো, তোমাদের বন্ধুরা তাদের কোন কাজটা করছে না? এই যে 8টা দলের 8টা বক্স দেওয়া হয়েছে, 8টি আয়তাকার ঘনবস্তু এবং 2টা দল আছে ঘন। তাহলে 8টা দলের কাজ এবং 8টা ঘনবস্তুর মার্সিং টেপ আছে এটা সমগ্র দলের ক্ষেত্রফল এবং আয়তন তারা কিভাবে নির্ণয় করেছে এইটা নিয়ে গেলে তোমার এই থেকে সূত্র পাওয়া যাবে। সূত্র ছাড়া কিভাবে করেছে শোনো সবাই। বন্ধুরা তোমরা শোনো আমি কিভাবে কাজটা শেষ করব। তারা আমাকে বলছিল কোনো সূত্র ব্যবহার না করে আমি যেন সবগুলা তলের ক্ষেত্রফল বের করতে পারি বা করি এবং আয়তনটা বের করি। তো আমি দেখলাম এটার মধ্যে 6টা তল আছে, এর মধ্যে 2টা তল বড় বড়, এই যে এটা বড় এটাও বড়, আর এইটা এবং এটা মাঝারি বা মেজো আমার কাছে মনে হইতেছে, আর এটাকে আমার কাছে ছোট মনে হইছে এই দুইটা। তো আমি প্রথম যেটা করলাম, এই যে বড় এই তলটা এটা আমি দৈর্ঘ্যটা মাপলাম, ধন্যবাদ, 24.5। এরপর আমি এটা মাপলাম, এটা হচ্ছে 22.5 সেন্টিমিটার মাপলাম। তো আমি দুইটাকে আমরা এই সূত্রটা জানি, হ্যাঁ আমরা পড়ছি আগের ক্লাসে যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা এটা করলাম, করার পর আমি আবার পিছনেরটা মাপ দিলাম, মাইনাস দেখলাম সেম একই রকম আছে, আমি সেটা আবার যোগ চিহ্ন দিয়ে আবার এটা লিখলাম, তারপর দুইটাকে আমরা যোগ করলাম করে এটা লিখলাম। একইভাবে আমি যখন মাঝারি ক্ষেত্রফলটা দিয়ে গেলাম যে এইটা করলো, তখন আমি এই দৈর্ঘ্যটা তো আবার মাপলাম, এটা আগের মাপ আছে, আগের মাপ 24.5 আর এটা মাইপা নিলাম 5। এই হলো আমাদের 24.5 গুণ 5। এটা আমি কয়টা তল আছে? দুইটা। এইটা একটা, ওই পাশে একটা। আমি যোগ চিহ্ন দিয়ে আবার এটা লিখলাম, এটা যোগ করলাম এটা। এইভাবে ছোট যে দুইটা তল হয়ে গেছে, এটা আমরা এই মাপটা আগে দিলাম, এটা আমরা নেক্সট